অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টার্নিং এবং ব্রেক থেকে অনেক ক্ষতিগ্রস্ত উলিবেকারে যাওয়ার পথ অর্থাৎ এই রাস্তার মাঝখানে সত্যের সন্ধানে এসবি নিউজ 24 টিভি। বোয়ালখালী পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের উলিবেকারি সংলগ্ন 3 রাস্তার মোড় সংলগ্ন প্রায় হরহামেশা দুর্ঘটনা ঘটে। কদুকিল সরকারি উচ্চ বিদ্যালয়ে যাওয়ার পথে এই টার্নিংটি বিপজ্জনক। কিছুক্ষণ আগে এখানে দুটি ব্যাটারি চালিত রিকশায় সংঘর্ষ হয়। এই টার্নিংটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টার্নিং। এখানে ব্যাটারি চালিত রিকশা হরদম আসা যাওয়া করে। সাবধানতা অবলম্বন করার জন্য আসলে পোস্টটি এখানে এই টার্নিংটি তো বেশি বিপজ্জনক। আপনার কি মনে হয় এখানে কেন এত দুর্ঘটনা ঘটে? এখানে তো মানুষে আসতে চালায় না, এই দিক থেকে দুনো পাশে গাড়ি ঢুকাই দেয়, বাট এই দিক থেকে গাড়ি আসলেও ঢুকাই দেয়। কারণ দেখে শুনে চলাইতে হবে, তাই না? স্লো করে চলাইতে হবে। স্পিড ব্রেকারের প্রয়োজন আছে না? ঘটনাটা কিভাবে হয়েছে? ওখানে একটা ও আসতেছে এদিকে তুন, ও আসছে এদিকে যেতেছে। তো দিয়ে আসছে সিগারেট দিছে। এই আগেটা বলেন, যেটা নিয়ে এইটা বলেন। আমি এদিক দিয়ে যাচ্ছি, ঠিক আছে? ও দিক দিয়ে আসছে, ও রুটে দিয়ে যাবে, ও সিগারেট দিবে না? দেবে তো? ও সিগারেট দেয় নাই। ও কি করছে এখানে এসে এখন সামনে শুধু আমাকে মেরে দিচ্ছে। এটা দুষ্কে আমার, ও সিগারেট দেবে না? ও সিগারেট দিছে। ও দর্শক, আসলে এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমরা দেখতে পাচ্ছি ব্যাটারি চালিত রিকশাটি গ্লাস ভেঙে চুরমার এবং ব্রেক থেকে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে মূলত এই টার্নিংটি 3 দিক থেকে গাড়ি আসা যাওয়া করে। এটা মুরাদ মুন্সিরহাট যাওয়ার রাস্তা, এদিকে কদুকিল সরকারি উচ্চ বিদ্যালয়ে যাওয়ার পথ, আর এইদিকে হচ্ছে আপনার উলিবেকারি যাওয়ার পথ। অর্থাৎ এই টার্নিংটা 3মুখী একটি রাস্তা। এখানে এই গাড়ির সাথে সংঘর্ষে অন্য আরেকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এখানে এই মোড়টিতে সাধারণভাবে গাড়ি চলাচলের জন্য সবাইকে সতর্কভাবে গাড়ি চালানোর জন্য নির্দেশ বা সতর্কভাবে গাড়ি এখানে চলাচল করলে দুর্ঘটনার কবল থেকে অনেকেই রক্ষা পাবে। সবার প্রতি দৃষ্টি আকর্ষণ, যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন 3 দিক থেকে গাড়ি আসা যাওয়া করতেছে। আমরা দেখতে পাচ্ছি এদিক থেকেও আসতেছে, এদিক থেকেও আসছে। আমরা আপনার এই রাস্তাটি এমন একটি রাস্তা যাতে 3 দিক থেকে গাড়ি চলাচল করে। অনেকেই এই রাস্তা দিয়ে সতর্ক অবলম্বন করে না। আসলে কি কারণে এখানে মানে এই ধরনের ঘটনাগুলো ঘটে? আসলে এখানে যে ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি, আমরা প্রায় এখানে তো এই রাস্তা দিয়ে আমার চলাচল, যেহেতু আমার বাড়ি ফায়ার সার্ভিসের পাশে, ড্রাইভারদের অসচেতনতার কারণেই এগুলো হয়ে থাকে। অনেক সময় দেখা যায় ড্রাইভার হর্ন দেয় না, হর্ন না দেওয়ার কারণে দুর্ঘটনা বেশি ঘটে থাকে। না হয় এখানে ত্রিমুখী রাস্তা, এদিক থেকে যদি গাড়ি কন্ট্রোল করে আসে তাহলে এদিকে আসে, এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো কারণ নেই। কারণ যেহেতু এদিক থেকে যখন আসবে ডান পাশে, যেহেতু আরেকটা রাস্তা সাইড কেটে ডান পাশে রাস্তা ঢুকে যেতে পারতেছে, যার কারণে হর্ন না দেওয়ার কারণে কেউ কার প্রতি সতর্ক না থাকার কারণে অ্যাক্সিডেন্টগুলো ঘটে থাকে। এখানে একটা অ্যাক্সিডেন্ট আরও আগে ঘটছে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা এখানে এই রাস্তার অর্থাৎ ত্রিমুখী এই রাস্তার মাঝখান থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এদিক থেকে মুরাদ মুন্সিরহাট যাতায়াতের লোকজন, এদিক থেকে কদুকিল সরকারি উচ্চ বিদ্যালয়ে যাতায়াত প্রবেশদ্বার, এদিক
দিয়ে হচ্ছে অলিবেখারির সড়ক যেটি প্রবেশদ্বার রয়েছে। আমরা আসলে এখানে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনার কারণে কিন্তু এখানে কিছু ঝগড়াঝাটি হয়ে যাচ্ছে, যেহেতু দুটি গাড়ির সাথে সংঘর্ষে এখানে ক্ষতিগ্রস্ত তাদের ড্রাইভারদের প্রতি ক্ষোভ প্রকাশ। সবাইকে ধন্যবাদ সতর্ক থাকার জন্য, এ ধরনের দুর্ঘটনা এড়িয়ে থাকার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ আমাদের এই লাইভের সাথে থাকার জন্য। দিলে ড্রাইভারদের জন্য সুবিধা হয়, সবার জন্য সুবিধা হয়। কয়টি? তিনটি। কোথায় কোথায় দেবে? তিনটি, একটি কুতুবপুর স্কুলের পরের একটু আগে, একটি ফায়ার সার্ভিসের আগে, একটি অলিবেখারির একটু আগে যাওয়ার সময়। ধন্যবাদ। অনেকেরই এখানে দাবি এই সড়কে যদি 3টি স্পিড ব্রেকার দেওয়া হয় তাহলে অনেকটাই দুর্ঘটনা কমে আসবে বলে জনসাধারণের মতামত। ধন্যবাদ সবাইকে।